আজ দেখব এই 25 ওয়াটের এলিমেন্টটা দিয়ে কী করে দ্বিগুণ পাওয়ারের একটা সোল্ডারিং আয়রন বানানো যায়। এছাড়াও আপনাদের সোল্ডারিং বিটও বানিয়ে দেখাবো, যেটা যে কেউ 100% ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। বাট পুরো সোল্ডারিং আয়রনটা যেহেতু 220 ভোল্ট এসি কারেন্টে চলবে, তাই কানেকশানগুলোকে একদম পারফেক্ট করা আর কারেন্টকে আইসোলেট করাটাও খুবই ইম্পর্টেন্ট। তাই ওই দুটো জায়গা একেবারে মিস করবেন না। সো যেহেতু আমরা একটা হাই পাওয়ারের সোল্ডারিং আয়রন বানাবো, তাই এখানে আমাদের পেন্সিলের গ্রাফাইট অথবা ব্যাটারির কার্বন ইউজ করলে হবে না। এখানে আপনাদের 25 ওয়াটের সোল্ডারিং আয়রনের এলিমেন্টই ইউজ করতে হবে, যেটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের শপ থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। আর বলেই তোছি এটাকে আমরা 2x পাওয়ারে ইউজ করব। তবে সেটার আগে অনেকের মনে হতে পারে 25 ওয়াট কেন, এর থেকে বেশি নিলে কি ক্ষতি ছিল। অ্যাকচুয়ালি সোল্ডারিং আয়রনের এলিমেন্ট মেনলি দু প্রকারের হয়, 25 ওয়াট আর 60 ওয়াট। আর এর মধ্যে 25 ওয়াটেরটা সব থেকে কমন আর সব থেকে বড় কথা, আমরা এটাকে দ্বিগুণ পাওয়ার মানে প্রায় 50 ওয়াটে ইউজ করব। সেক্ষেত্রে ওটা যে টেম্পারেচারে হিট হবে তাতেই আমাদের বেশিরভাগ কাজই খুব ভালোভাবে হয়ে যাবে। অন্যদিকে 60 ওয়াটের দ্বিগুণ হলো 120 ওয়াট, সেক্ষেত্রে পাওয়ার কনজামশন তো বাড়বেই, প্লাস অত বেশি টেম্পারেচারের আমাদের প্রয়োজনও হবে না। তাছাড়া এটাকে সেফ রাখার জন্য এটার সাথে আমাদের সুইচ আর ডায়োডের মতো আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। আর বেশি পাওয়ার নিতে গেলে ওইখানে প্রবলেম হতে পারে। এছাড়া 60 ওয়াটের এলিমেন্টটার দাম অনেকটা বেশি হয়। তাই এতগুলো কারণের জন্য 25 ওয়াটের সোল্ডারিং এলিমেন্টটাই সব থেকে পারফেক্ট। এবার এর হ্যান্ডেল হিসাবে আমি এই পিভিসি পাইপটা ইউজ করব। আপনারা যে কোনো ধরনের জিনিস ইউজ করতে পারেন, খালি সেটা যেন মেটেলের মানে অ্যালুমিনিয়াম বা স্টিলের না হয় আর একটুখানি শক্ত হয়। সো এই পাইপটার দুদিকে এরকম দুটো হোল করে নেবেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই হিটারটাকে সেফ আর অনেক দিন যাতে ইউজ করা যায় সেরকম রাখবো কী করে। কারণ আপনি যে কোনো নাইক্রোম তার নিয়ে নিন, সেটা যদি 2 থেকে 3 ঘন্টা বা তার বেশি চলে, সেক্ষেত্রে একটা সময় পর ওয়্যারটা মেল্ট হয়ে গিয়ে হিটারটা খারাপ হয়ে যাবে। তাই আপনাদের এলিমেন্টটার মধ্যে যে ডায়োডটা লাগানো থাকবে সেটাকে খুলে নিতে হবে আর একটা সুইচ নিতে হবে। কেন নিতে হবে সবই আপনাদের বলবো, তার আগে কানেকশানটা দেখে নিন। আর কানেকশান বলতে তেমন কিছুই নয়, সুইচের দুটো লেগের সাথে ডায়োডের দুটো লেগকে কানেক্ট করে দেবেন। দেন সোল্ডারিং আয়রন থেকে বেরোনো দুটো তারের মধ্যে একটা তারকে এই সুইচের একটা লেগের সাথে কানেক্ট করে নেবেন, আর ওই লেগটা থেকে কিছুটা এক্সট্রা তার বার করে নেবেন। ব্যাস, কানেকশান কমপ্লিট। এবার এই দুটো তারকে প্লাগে গুঁজে দিলে আপনাদের সোল্ডারিং আয়রন চলতে শুরু করে দেবে। তবে আমি এখানে একটা লাইটেরও কানেকশান করে দেবো, যেটা আমাদের পরে অনেক কাজে লাগবে। তাহলে ডায়োড আর সুইচটা লাগালাম কেন? কারণ আপনাদের আগেই বলেছি, ফুল পাওয়ারে যদি অনেকক্ষণ ধরে হিটারটা চলে তাহলে একটা সময় পর হিটারটা খারাপ হয়ে যাবে। আর ওটা যাতে না হয় তাই এখানে ডায়োডটাকে লাগানো। কারণ যারা জানেন না তাদের বলে দিই, ডায়োডের মধ্যে দিয়ে এক ধরনের কারেন্টই যেতে পারে, মানে হয় প্লাস কারেন্ট যাবে অথবা মাইনাস যাবে। আর আমাদের বাড়িতে যে 220 ভোল্ট এসি কারেন্ট থাকে সেটা একবার প্লাস একবার মাইনাস এরকম হয়, আর সেকেন্ডে এটা 50 বার প্লাস মাইনাস হয়। কিন্তু যখন আমরা এটাকে ডায়োড দিয়ে হিটারে পাঠাবো, তখন ডায়োডটা শুধুমাত্র একটা কারেন্টকেই ওইদিকে যেতে দেবে, ফলে কারেন্টটাও হাফ হয়ে যাবে আর হিটারটাও অর্ধেক পাওয়ারে চলবে। আর আমাদের যখন হাই টেম্পারেচারের প্রয়োজন হবে তখন সুইচটা অন করে দেবো, তাহলেই কারেন্টটা আর ডায়োড দিয়ে না গিয়ে সোজা সুইচ দিয়ে যাবে, ফলে প্লাস কারেন্ট মাইনাস কারেন্ট সবই একসাথে চলে যাবে আর হিটারটা ফুল পাওয়ারে কাজ করতে শুরু করে দেবে। দেন হাই লেভেলের কাজটা হয়ে যাওয়ার পর সুইচটা অফ করে দেবেন। আচ্ছা, সুইচ অফ করে দিলে কি পুরো সোল্ডারিং আয়রনটাই বন্ধ হয়ে যাবে? না, সোল্ডারিং আয়রনটা বন্ধ হবে না, ওইটা হাফ পাওয়ারে কাজ করতে থাকবে। সোল্ডারিং আয়রনটা বন্ধ করতে গেলে আপনাকে প্লাগের সুইচটা অফ করতে হবে। এই মেকানিজমটা ওই জন্যই করা, যাতে সোল্ডারিং আয়রনটা অনেক দিন ভালোভাবে কাজ করে, তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়।
তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং আয়রন একদম রেডি। আমি এখানে বিট হিসাবে এই তামার প্লেটটা ইউজ করেছি, আপনারা যে কোনো কপারের স্ক্রু অথবা অ্যালুমিনিয়ামের স্ক্রুও ইউজ করতে পারেন। খালি এর সারফেসটাকে একটুখানি ঘষে এরকম রাফ করে নেবেন যাতে সোল্ডারিং ওয়্যারটা ভালোভাবে আটকে থাকে। চলুন এবার এটাকে টেস্ট করা যাক। এখন এটা 25 ওয়াটে কাজ করছে। এবার সুইচটা অন করলেই এটা ফুল পাওয়ারে কাজ করতে শুরু করে দেবে। আমি এলইডিটার কানেকশান এমনভাবে করেছি যাতে সুইচটা অন করলে তবেই ওটা জ্বলে, কারণ সেক্ষেত্রে তাতালটা 2x পাওয়ারে কাজ করবে। আর আপনাদের তো বলেইছি, এলিমেন্টটা যদি অনেকক্ষণ ধরে 2x পাওয়ারে কাজ করে তাহলে একটা সময় পর ওটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। অ্যান্ড ওই জন্যই এখানে এলইডিটা আপনাদের রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন সোল্ডারিং আয়রনটা কতটা ভালোভাবে কাজ করছে। কিন্তু আপনারা এটাকে ততক্ষণ ভালোভাবে ইউজ করতে পারবেন না যতক্ষণ না আপনারা সোল্ডারিংয়ের অ্যাকচুয়াল টেকনিকগুলো জানছেন। আর এই সব টেকনিক প্লাস কোন ধরনের সোল্ডারিং ওয়্যার, কোন ধরনের ফ্লাক্স কেনা উচিত, ডিসোল্ডারিং কীভাবে খুব ইজিলি করতে হয়, এই সবই আমি শিখিয়েছি এই ভিডিওটা। তাহলে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।